সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখার অনুভূতি যেন এক আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়েই আমাদের পুরী সিরিজের আরও একটি ব্লগ চলো শুরু করি। তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমরা আমাদের হোটেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, এখন আমরা চলে এসেছি কিন্তু রুমে। এই হচ্ছে আমাদের রুমটা, এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, আর উল্টো দিকেই কিন্তু রয়েছে আমাদের বেড। একটা বিগ সাইজের বেড রয়েছে, যাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর রুমটা একটু মেসি আছে, প্লিজ ইগনোর করো, কারণ ঢুকেই ফার্স্টে রিহুকে ফ্রেশ করিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য। আর এইটা হচ্ছে রুমের মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ব্যালকনি। পর্দা সরালেই সুন্দর সমুদ্র একদম চোখের সামনে। খাটে বসে ব্যালকনিতে বসে সব সময় সমুদ্র দেখতে পারার আনন্দটা একেবারে আলাদা ছিল। খুব ভালো লাগছিল, আমাদের সকলেরই ভালো লাগছিল। তো আমাদের টোটাল 3টে রুম ছিল, আমি আমার রুমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন আমরা যাচ্ছি সমুদ্রে নামবো। এই যে আমার রিহু, সমুদ্রে গিয়ে তো আমার রিহু খুবই আনন্দ করেছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো সমুদ্রের জল দেখে, এত ঢেউ দেখে ভয় পেতে পারে, বাট একদমই না, ও খুবই আনন্দ করেছে, যেটা আমারও খুব ভালো লেগেছে। আমরা সকলে মিলে সমুদ্র স্নানটাকে ভীষণভাবে এনজয় করছিলাম, খুবই মজা হচ্ছিল। রিহুর তো প্রথম সমুদ্র দেখা, ওর তো আলাদাই আনন্দ ছিল, আর ওর আনন্দ দেখে আমাদেরও আনন্দ হচ্ছিল। তবে কোথাও গিয়ে একটু মনটা খারাপ ছিল, কারণ এবার আমাদের সাথে আমাদের বাবা আসেনি, তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল। মায়েরও একটু মনটা খারাপ ছিল, বাবার কাজের জন্য বাবা আসতে পারেনি, ব্যবসার জন্য। তো ঠিক আছে, তবু সকলে মিলে যেহেতু ফুল ফ্যামিলি ছিলাম, তো আমাদের কিন্তু বেশ মজা হচ্ছিল। আর এই দুটো তো সমুদ্রের ধার থেকে কিছুতেই রুমে যেতেই চাইছিল না। তো এখন কিন্তু আমরা খেতে বেরোচ্ছি। দুপুরবেলা স্নান টান করে আসার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, আর এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চটা করার জন্য। তো দেখো, আমি, মা, রিহু, সুকান্ত সকলেই রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো, চলো যাওয়া যাক। এখন আমরা কি করতে যাচ্ছি রিহু? খেতে যাচ্ছি। কই আমার দিকে তাকাও, তাকিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, চলো। এখন আমরা লাঞ্চ সেরে হোটেলের দিকে যাচ্ছি। তো লাঞ্চে কি খাওয়া দাওয়া করলাম তার আর ভ্লগ করা হয়নি, কারণ হচ্ছে আমরা সকলেই ভীষণ টায়ার্ড ছিলাম, তো আর হয়ে ওঠেনি। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, যেটা পুরীর মূল আকর্ষণ, সমুদ্র আর এদিকে হচ্ছে জগন্নাথ দেব। তো প্রধানত আমরা সকালের দিকেই পুজোটা দিয়ে থাকি, কিন্তু পরের দিন যেহেতু ছুটির দিন আর প্রচুর ভিড় হবে, আর আমাদের সাথে বয়স্ক এবং বাচ্চা সব রকম মানুষই ছিল, তো সেই জন্য আমরা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য বিকেলবেলাতে পুজো দিতে গেছিলাম। তো গিয়ে কিন্তু দেখি প্রচন্ড ভিড়, তখনও কিন্তু ভিড় কিছু কম ছিল না। ওখানে গিয়ে আমরা এই গাড়িগুলো করে নিয়েছিলাম, কারণ এই গাড়িগুলো পুরো মন্দির অবধি পৌঁছে দেবে, কারণ অটো আমাদের বেশ অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। আর সাথে যেহেতু সমস্ত রকম এজেরই মানুষ আছে, তো তাদের একটু হাঁটতেও প্রবলেম হবে, সেই জন্যই আরো এই গাড়িগুলো নেওয়া। আর এই হচ্ছে পুরীর মন্দির, জয় জগন্নাথ। তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, আর যেহেতু সেখানে ভিডিও নট অ্যালাউড, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আমরা মন্দির দর্শন করে হোটেলে ফিরে এসেছিলাম। তাই তোমরা মারামারি করছো কেন? তোমরা খেলাধুলা করো।
তুই ঘুমাবি না? কটা বাজে জানিস? 6:30 বাজে। তুই জানিস এখন 6:30 বাজে? তাহলে এখন কি 6:30 বাজলে কি এখন ঘুমানোর টাইম? আসো বাবা, অনেকটা রাত হয়ে গেছে, আসো একটু ঘুমিয়ে নাও, আসো। রিহো, বাহ খুব সুন্দর বাবলস ফোলাচ্ছ কিন্তু তুমি, জানো? আবার কালকে সকালে আমরা সমুদ্রের ধারে গিয়ে ফোলাবো। হ্যাঁ, ওয়াও, চলো আবার সকালবেলা আমরা সমুদ্রের ওখানে গিয়ে বাবলস করব। চলো আসো বাবা, না আসো, মায়ের কাছে আসো। বলে দাও তো গুড নাইট। আজকের জন্য গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরী সিরিজের আরো একটি সুন্দর ভ্লগ নিয়ে। তো তোমরা সকলে আমাদের সাথে থেকো। আজকের জন্য টাটা।